আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমাদের রমজানে কি বাজার করলো, মানে মুদি দোকান থেকে কি বাজার করলো সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। সবাই জানেন সামনে মাহে রমজান আসতেছে, মাহে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ যাতে আমাদের সবাইকে মাহে রমজান পালন করার শক্তি দেয়, রোজা রাখার শক্তি দেয়, বেশি বেশি ইবাদত বন্দেগী করার শক্তি দেয়, তৌফিক দান করে আমাদের প্রত্যেকটা মুসলমানকে। তা আজকে মুদি দোকান থেকে টুকটাক জিনিসপত্র আনলাম, টিস্যু, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে চিকন মসুরির ডাল, যেটা আমরা ডাল রান্না করে খাই। মোটাটা আনছি আমরা বড়া বানানোর জন্য, মসুরির ডাল মোটাটা, আর সাথে হচ্ছে অ্যাঙ্কার ডাল দিয়ে গুঁড়া করে আমরা পেঁয়াজের জন্য আর কি। ডিম, বুটের ডাল, তারপরে কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, ছোলা বুট, নুডলস, তারপরে আরও অনেক কিছু আনা হয়েছে। তারপর আপনাদেরকে মানে মুদি দোকানের জিনিসগুলাই শুধু দেখাইতেছি, বাদ বাকি আরও আছে আপনার গরুর মাংস আনা হয়েছে 5 কেজি, মুরগি, তারপরে পেঁয়াজ, আলু আর ইত্যাদি অনেক কিছু আনা হয়েছে। সবগুলো তো ভিডিওতে দেখানো যায় না। গুঁড়া সাবানের প্যাকেট আনা হয়েছে কাপড় ধোয়ার জন্য অনেকগুলা, যেহেতু আমাদের ঘরে ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওদের কাপড় চোপড় ধুইতে অনেক সাবান লাগে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি দৈনিক কত কাপড় ধুই বাচ্চাদের, অনেক কাপড়, অনেক। আমরা ডেটল সাবান ব্যবহার করি, আর থালা বাসন ধোয়ার জন্য ভীম সাবান। আরেকটা সাবান আছে ভীমের মতো, কিন্তু ওটার থেকে এত বাজে গন্ধ, আমার কাছে এটা ভালো লাগে না। এজন্য আমি আপনাদের ভাইয়াকে বলছি আমার জন্য ভীম সাবান আনতে। এটা যদিও বাংলাদেশি না, এটা হচ্ছে অন্য মানে বাহিরের ইসরায়েলি প্রোডাক্ট, কিন্তু বাংলাদেশিটার থেকে বাজে গন্ধ, ওটা আমি ব্যবহার করতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে গন্ধটা। এটার গ্রামটা একটু ভালো লাগে, এই জন্য আনছি। এই হলো আজকের বাজার, মানে মুদি দোকানের বাজার। রমজান উপলক্ষে অনেকেই কিন্তু বাজার করে, টুকটাক বাজার লাগে। রমজান মাসে আল্লাহ যাতে সবাইকে রমজান মাসটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে পালন করে তৌফিক দিক, আল্লাহ সবাইকে যাতে সুস্থ নেখায় দান করেন। এরপর আমি এগুলাকে আবার ছাদে দিয়ে আসছি, যেগুলো আমি ভাঙাই আর কি, ওগুলা ছাদে যাইতেছি। ডালগুলারে মানে এগুলারে দোকানে নিয়ে যাইব আর কি, রোদ্রে শুকায়া এগুলারে মুইসা প্যাকেট করে দিলে এগুলো নিয়ে গুঁড়া করে নিয়ে আসবো দোকান থেকে। এগুলো হচ্ছে বড়ই, গ্রাম থেকে আনা হয়েছে, অনেকগুলো বড়ই আনা হয়েছে। অত টকও না, মিষ্টিও না, ভালোই লাগে খাইতে, খাওয়া হয় না, এই জন্য শুকায় রেখে দিতেছি, যখন মনে চাইবে 1-2টা করে খাওয়া যাবে। আর এগুলো ভাঙাইতে নিব আর কি, বেসনের জন্য, বড়া, পেঁয়াজের জন্য। তারপর যেই পাত্রের ভিতরে রাখবো ওগুলো ধুইয়া সকালে রোদে দিয়েছে। ছাদে অনেক রোদ, এখন আমি নিচে নেমে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।